সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো আজকে আমি তোমাদের সামনে কি সেলাই নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমি নিজের হাতে বানিয়েছিলাম স্টাইলিশ হ্যান্ডব্যাগ। কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর প্রথমেই বলি, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরাও কিন্তু এরকম ব্যাগ তৈরি করতে পারবে। আমি ঘরের কাজ করতে করতে এরকম ছোট্ট একটা গেঞ্জির টুকরো খুঁজে পেলাম। খুঁজে পাওয়া মাত্রই আমি মনে মনে ঠিক করলাম যে আমি এটা দিয়ে একটা যদি ছোট্ট হ্যান্ডব্যাগ তৈরি করি, তাহলে সেটা কিশমিশেরও হবে আর কিশমিশের জিনিস নেওয়াও যাবে। সঙ্গে সঙ্গে ভাবনা মাত্রই আমি হ্যান্ডব্যাগটার মধ্যে কাপড়টা কত সেন্টিমিটার আছে সেটা কিন্তু আমি দেখে নিলাম। কাপড়টা ছিল 80 সেন্টিমিটার আর চওড়ায় ছিল 23 থেকে 24 সেন্টিমিটার। তোমাদের যদি এরকম 80 সেন্টিমিটার কাপড় আর চওড়া 23 থেকে 24 সেন্টিমিটার কাপড় থাকে, তাহলে তোমরাও এরকম হ্যান্ডব্যাগ তৈরি করে নিতে পারবে। তারপরে 80 সেন্টিমিটারের মাঝ বরাবর কিন্তু একটা দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে সেটাকে হাতের মাধ্যমে হালকা হালকা কুচি দিতে থাকবে। কুচি দিয়ে পুরো কাপড়টাকে এক জায়গায় জড়ো করে সেটাকে গিঁট দেওয়ার চেষ্টা করবে। যেই গিঁটটি দেওয়া হয়ে গেল, তারপরে দুটো কাপড়কে সাইডে ভাগ করে নেবে। ভাগ করে নিয়ে দেখবে কোনো কাপড় যেন ছোট বড় না হয়, গিঁটটিটা যেন সেম মাঝ বরাবর হয়ে থাকে। তারপরে সেটাকে একসাথে অ্যাটাচ করে ভালোভাবে সেলাই দিয়ে দেবে, যাতে সেলাইটা না খুলে যায়। তারপরে দেখো আমি সেলাইটা আমার নিচ বরাবর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কোণ বরাবর একটু তেরচা সেলাই দিলাম, যাতে ব্যাগটা কোনাকুনি দেখতে ভালো লাগে। আর ব্যাগটা দেখো কত সুন্দর তৈরি করেছি। ব্যাগটা কিন্তু তৈরি করতে আমার অন্তত 10 থেকে 15 মিনিট লেগেছে, তার বেশি লাগেনি। আর ব্যাগটাকে আরও সুন্দর করার জন্য সেই কাপড় থেকে বেরিয়ে একটু টুকরো ছিল, সেই টুকরোটা দিয়ে একটা সুন্দর বো বানিয়ে নিলাম। তারপরে আমার মাম্মাম কোনো মতে হেয়ার ব্যান্ড পরতে চায় না। আর ছোটো বাচ্চাদের হেয়ার ব্যান্ড মানেই তার মধ্যে ফুল থাকবে, নয় পাখি থাকবে। আমার এরকম একটা সাদা মাম্মামের জন্য হেয়ার ব্যান্ড কিনেছিলাম, সে কোনো মতে পরতে চায় না। আমি সেটাকে কাজে লাগানোর জন্য কি করলাম একটু দেখে নাও। আমি সঙ্গে সঙ্গে ফুলটা ওই হেয়ার ব্যান্ড থেকে খুলে নিয়ে যে বউটা আমি বানিয়েছিলাম তার মধ্যে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দিয়ে সেই আমি ব্যাগটার মধ্যে আটকে দিলাম। দেখো সেই ব্যাগটার সৌন্দর্য আরও বদলে গেল, দেখতেও কতটা সুন্দর হয়ে গেল। তোমাদের যদি মেশিন না থাকে, তোমরা কিন্তু এরকম হ্যান্ডব্যাগ হাতেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হাতেও করা যায়, দেখতেও ভীষণ সুন্দর হয়। আর আমার ছোট্ট কিশমিশনা তো ব্যাগটা দেখে খুব খুশি হয়েছে। ও যদি একটু বড় হতো, তাহলে তো ওই ব্যাগটা নিয়ে ও 7 দেশ ঘুরতো। দেখো ও তো এখন ঘুরতে পারবে না, আমি ওর হয়ে ওর জিনিস এই ব্যাগের মধ্যে নিয়ে ওকে আমি ঘুরতে নিয়ে যাব। আমার মতন ব্যাগ যদি তোমরাও বানাতে চাও, আমাকে কিন্তু কমেন্ট করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়